আসসালামু আলাইকুম। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা কম্পিউটার টিপস ওয়ার্ল্ডের পক্ষ থেকে। আমি নোট.জেএস এর মাধ্যমে এবং মঙ্গোডিবির মাধ্যমে ইউজ করে একটি প্রজেক্ট তৈরি করব। প্রজেক্টটি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখান থেকে আপনারা নোট.জেএস দিয়ে কীভাবে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করবেন এর থেকে অনেক ধারণা পাবেন। আর যারা বেসিক জানেন না তাদেরও এইটা দেখলে পারে মানে এই কাজটা কিভাবে করে নোট.জেএস এর মাধ্যমে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। বাট একটা কথা মনে রাখবেন, নোট.জেএস দিয়ে কাজ করতে হলে ওখানে সম্পূর্ণ জাভাস্ক্রিপ্ট কোডিং বেস কাজ করতে হবে। সো ফার্স্ট অফ অল আপনাকে জাভাস্ক্রিপ্টের বস হইতে হবে। ওকে, সো যারা বেসিক জানেন না তারাও আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যাদের এইদিকে একটু আগ্রহ আছে যে আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডিজাইন করব, তারা দেখবেন। শিখতে হবে এমন না, দেখবেন। তারা দেখবেন যে নোট.জেএস এর মাধ্যমে কিভাবে আমরা একটা প্রজেক্ট করতে পারি। তাতে আপনাদের অনেক মানে এদিকে ইন্সপায়ার জাগবে যে না, এটা দিয়ে আসলে এইসব কাজ করা যায়। সো এটা দিয়ে যে আপনাকে শিখতে হবে, কাজ করতে হবে এমন না। বাট যাদের আগ্রহ আছে তারা দেখবেন। তাহলে যখন দেখবেন যে নোট.জেএস দিয়ে এই কাজগুলো করা যাচ্ছে, তখন আপনারা কিন্তু এর বেসিকগুলো জানার ট্রাই করবেন। আর ইনশাল্লাহ যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, আপনারা আমার পাশে থাকেন, তাহলে এর বেসিকগুলোও আমি কোর্স সিস্টেম করে আপলোড দিব ইনশাল্লাহ। বাট আগে আমরা একটা প্রজেক্ট করব। আর প্রজেক্টটা হচ্ছে আসলে এটা আপনাদেরকে দেখানোর জন্য যে শুধু করতেছে এমন না। আমার নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট দরকার। তাই আমি আমার পোর্টফোলিও ওয়েবসাইটটা মানে ডেভেলপমেন্ট করব। বাট আমি ভাবলাম যে এটা আপনাদের সাথেও শেয়ার করি, তাতে আপনাদেরও কিছু জানা হলো। আর এখানে ধরেন বিভিন্ন রকম ট্রিক্স শেয়ার করব, যেগুলো আসলে অনেকেই জানে না। আর আহ, অনেকে এগুলোর জন্য ভোগান্তি পোয়ায়। যেমন হচ্ছে একটা সিম্পল এইচটিএমএল টেমপ্লেট, অনেক দামি টেমপ্লেট, যেগুলো $80 $90 দাম চাই, সেগুলো আমরা কীভাবে আমাদের তো বাই করা সম্ভব হয় না। সো আমরা সেগুলো কীভাবে ব্যবহার করতে পারি এই সম্পর্কে ডিটেলস অনেক ধারণা থাকবে। কারণ আমি একটা অ্যাডমিন প্যানেল, যার দাম ছিল প্রায় 120 সামথিং, এমন কিছুই ছিল, সেইটা আমি আমার ওয়েবসাইটে ইনস্টল করব, কিভাবে দেখবেন। তো আর কথা না বাড়িয়ে শুরু করি। আর ভিডিও শুরু করবার পূর্বে একটি কথা বলতে চাই, যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন এসেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে আমার যত নতুন ভিডিও আপলোড করব সব নোটিফিকেশন আপনারা ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন। চলুন আমরা শুরু করি। আমরা প্রথমে একটি ডিরেক্টরি তৈরি করব আমার ওয়েবসাইটের নেম অনুসারে, ডেভেলপার ইমান। সো ওয়েব ডিরেক্টরি, এটাকে বলা হয় ওয়েব ডিরেক্টরি। ওয়েব ডিরেক্টরি আমরা ফার্স্ট অফ অল তৈরি করে নিলাম। এখন কাজ শুরু করার আগে আর দু একটা কথা বলতে চাই। যাদের একদমই বেসিক ধারণা নেই, যেমন একটা কোড এডিটর লাগে আমাদের কোডগুলা মানে লেখার জন্য বা এডিট করার জন্য, তারপর হচ্ছে নোট.জেএস দিয়ে কাজ করার জন্য নোট ইনস্টল করতে হবে, তারপর আপনার হচ্ছে মঙ্গোডিবির একটি সফটওয়্যার ইনস্টল করতে হয়। সো এগুলো করার জন্য আপনাকে 3টা সফটওয়্যার মেইনলি লাগবে। আর আমি যেহেতু ওয়েবসাইট ডেভেলপমেন্ট করব, যেহেতু এটা আমার একটা প্রজেক্ট, সেহেতু আমি নোট.জেএস, ভিএস কোড এবং মঙ্গোডিবি ইনস্টল করাটি দেখাবো না। আমি ডিরেক্টলি প্রজেক্টে কাজ শুরু করব। আর যারা এগুলা পারবেন না, তারা আমার ডিসক্রিপশনে মানে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নেবেন যে কিভাবে আপনার মঙ্গোডিবি ইনস্টল করতে হয়, কিভাবে নোট.জেএস ইনস্টল করতে হয়, কিভাবে ভিএস কোড ইনস্টল করতে হবে। এবং ভিএস কোড শুধু ইনস্টল করলে হবে না, কিছু কিছু প্লাগইন ইনস্টল করতে হয়। ওকে, তো মেবি ফার্স্ট টাইম আমি আপনাদেরকে এই লিঙ্ক ডিসক্রিপশনে দিতে পারবো না, কারণ ওগুলো আমার ভিডিও মেকিং করা নেই। বিকজ আমার নোট.জেএস, মঙ্গোডিবি অলওয়েজ ইনস্টল করা থাকে। সো আমি চেষ্টা করব খুব আর্লি ওগুলা
ভিডিও মেকিং করে টিউটোরিয়াল মেকিং করে হচ্ছে ইউটিউবে আপলোড দিয়ে আপনাদেরকে ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। ম্যাক্সিমাম 2 ডেজ লাগবে। সো আর আমার মনে হয় এটা নিয়ে এতটা পেইন নিয়ে তো কোনো বিষয় না, কারণ ইউটিউবে নোটজেস কীভাবে ইনস্টল দিতে হয় এটা সার্চ দিলে হিউজ পরিমাণ আপনারা ভিডিও পেয়ে যাবেন। তারপরেও হচ্ছে যেহেতু আমি একটি প্রজেক্ট করাবো, সেহেতু আমার কিভাবে আমি কোন ট্রিক ইনস্টল করি সেটা আপনাদের হয়তো বা দেখলে ভালো হবে। সো আমি দেখিয়ে দিব, নো প্রবলেম। সো আমি ওয়েব ডিরেক্টরি তৈরি করলাম। তারপরে একটা কথা বলি যে অনেক সময় হয় কি আপনাদের কোড প্রয়োজন হইতে পারে। সো আমি গিটহাবে ডিরেক্টলি ইনস্টল করব, গিটহাবে ডিরেক্টলি আপলোড দিব, কাজ করব আর আপলোড দিব, কাজ করব আর আপলোড দিব। সো আমরা একটি গিটহাবে রেসপন্স ক্রিয়েট করে নিই। সো আমরা চলে যাব গিটহাবে, গিটহাব। সো গিটহাবে একটি রেসপন্স কীভাবে ক্রিয়েট করতে হয় সিম্পলি আপনারা জানেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি সুন্দর করে দেওয়া আছে যে প্লাস পয়েন্ট। সো এখানে ক্লিক করে দেখেন নিউ রেসপন্স, এটা রেসপন্সিবিলিটি না, এটা হচ্ছে রিপোজিটরি না কি লিখছে এটা, আমি আসলে ইংলিশে অনেক দুর্বল। রিপোজিটরি মেবি। আচ্ছা আমরা স্পেলিংটা ইয়েটা দেখে আসি। রিপোজিটরি মেবি, গুগল ট্রান্সলেটে যাই। রিপোজিটরি, রিপোজিটরি, হ্যাঁ রিপোজিটরি। সো আমরা নিউ রিপোজিটরিতে ক্লিক করব। দেন এখানে আমার ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম ডেভেলপার ইমান, দিয়ে এখানে দিব হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট। পাবলিক করাই থাকবে, আপনারা যখন ইচ্ছা তখন এটা নিতে পারবেন। ওকে, সো আমাদের প্রথম কাজ হচ্ছে গিট হাবের এই মানে আমার এই রিপোজিটরির সাথে আমার ডিরেক্টলি আমার ওয়েব ডিরেক্টরিটার সাথে লিঙ্ক আপ করাবো। সো কীভাবে আমরা লিঙ্ক আপ করাবো দেখি। সো আমরা এই আমাদের ওয়েব ডিরেক্টরির মধ্যে আসলাম, এসে গিট ব্যাশ যাদের ইনস্টল করা নেই, আমি ভিডিও বানাবো, ভিডিও বানার ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে গিটহাব, ভিএস কোড, নোড.js এবং মঙ্গোডিবি কীভাবে ইনস্টল করবেন সেটার উপর একটি ভিডিও থাকবে, বা 4টি ভিডিও থাকলেও 4টা টপিকের উপরে দেখে নেবেন। সো এখান থেকে আমার মনে হয় টাইপ করার কোনো দরকার আছে, এগুলো আপনাকে যখন গিটহাবে রিপোজিটরি ক্রিয়েট করবেন তখন দিয়ে দেবে। এটা ক্রিয়েট হয়েছে, হ্যাঁ ক্রিয়েট অলরেডি হয়ে গেছে। সো এবার আমরা গিট ইনিট করি। git commit make project create। so git branch main, মাস্টার থেকে আমাদের মেইনে গেল। এবার আমরা এই লিঙ্কটাতে পুশ করব। git push origin main।
আমাদের অলরেডি এটার মধ্যে পুশ হয়ে গেছে, আমরা দেখে আসি। দেখুন আমাদের একটা ফাইল ছিল, একটা ফাইল পুশ হয়ে গেছে। সো আমরা এইভাবে কাজ করব আর পুশ করব। আপনাদের কোনো কোডের যদি কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে এখান থেকে আপনারা কোডগুলো দেখতে পারবেন। বাট আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব কখনোই কোড কপি পেস্ট করে কাজ করবেন না, এতে করে আপনাদের কিছুই শিখতে পারবেন না। আর আমি যেই ওয়েবসাইটটা ডেভেলপমেন্ট করতেছি এই সাইটটাই সেমভাবে ডেভেলপমেন্ট করে আপনার কোনো লাভ হবে না, আপনি ডিফারেন্ট কিছু ট্রাই করবেন। ওকে ওকে, সো আমরা এবার চলে যাব আমাদের ওই ডিরেক্টরিতে। এখানে প্রথমত আমরা একটা ফাইল ক্রিয়েট করব। আচ্ছা, এটা আমরা ডিরেক্টলি ভিএস কোডে নিয়ে যাই। ভিএস কোড, এটা আমরা রিমুভ করে দিব। রিমুভ কোথায়? আচ্ছা, আমরা নিউ একটা ফাইল ওপেন করি, ফোল্ডার ওপেন করি, ডেভেলপমেন্ট, সিলেক্ট। দেখুন আমাদের কিন্তু হয়ে গেছে। এখানে আমি একটা নতুন ফাইল নিব, server.js। এবার এখানে আমি npm init করব, cmd। আগে আমরা চেক দিব যে আমাদের পিসিতে নোড ভার্সন নোড.js কি ইনস্টল করা আছে কিনা। দেখুন আমার অলরেডি ইনস্টল করা আছে, ভার্সন হচ্ছে 12.13। ওকে, সো npm init প্যাকেজ নেম ডেভেলপার ইমো থাকবে, ভার্সন 1.1.00 থাকবে, ডিসক্রিপশন পোর্টফোলিও ওয়েবসাইট, server.js, টেক্সট কমান্ড দরকার নেই। গিট রেসপন্স মানে আমাদের গিটের ওই আপনার লিঙ্কটা দেখছেন অটোমেটিকলি ডিফল্টভাবে ধরে নিচ্ছে। সো কিওয়ার্ড আমরা দিব হচ্ছে ডেভেলপার ইমন, অথর ইমন হক। ইয়েস, সো আমাদের npm প্যাকেজ এর মধ্যে ইনিট করা হয়ে গেছে। এবার আমরা হচ্ছে প্রথমত npm ইনস্টল করব। ইনস্টল, npm ইনস্টল করলাম। দেখুন এখানে প্যাকেজ.json-টা আপনার প্রথমত আসলো যখন আপনার হচ্ছে npm init করলেন, বাট প্যাকেজ npm যখন ইনস্টল করবেন তখন হচ্ছে প্যাকেজ ড্যাশ log.json-টাও চলে আসবে। ওকে, সো এবার আমাদের প্রথমত লাগবে যেটা, সেটা হচ্ছে এক্সপ্রেস লাগবে। সো npm আইতে বোঝে ইনস্টল স্পেস এক্সপ্রেস। এগুলা নোড.js এর npm এর প্রত্যেকটা মডিউল। নোড.js মানে npm, আর npm এর মধ্যে আপনি এরকম হাজার হাজার মডিউল পাবেন যেগুলোতে আপনার কাজ করতে হবে। ওকে, সো আমি এক্সপ্রেসটা ইনস্টল অলরেডি করে ফেললাম। এই যে নোড মডিউলের মধ্যে ওইটা আপনার ইনস্টল হয়ে গেছে। সো আমরা এবার আমাদের কোডিংয়ে চলে আসলাম। server.js-টা ওপেন আছে অলরেডি। সো আমরা একটি সার্ভার ক্রিয়েট করে ফেলি। ওকে, কনস্ট জাভাস্ক্রিপ্ট যারা জানেন তারা এসব অবশ্যই জানেন, আর যারা জানেন না তারা ফার্স্টলি আগে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে ভালো করে জানুন, নোড.js সম্পর্কে জানুন। আর আই হোপ আমার এই প্রজেক্টটি দেখলে নোড.js এর অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনার। সো এক্সপ্রেস ইকুয়াল require express const app equal express app dot listen 300। এটাকে বলে অ্যারো ফাংশন, আই হোপ আপনারা জানেন। সো আমি এখানে console.log my server
is running, my server is running. সো এখন আমার প্রজেক্টটি রান করি, নোড সার্ভার, দেখুন মাই সার্ভার ইজ রানিং মেসেজটি চলে আসছে। সো আমরা অলরেডি সার্ভার ক্রিয়েট করে ফেললাম। সার্ভার ক্রিয়েট করার পর আমার কিছু সেটিং করতে হবে, কিছু সেট আপ করতে হবে। এখানে আমাদের পাথ লাগবে, cons ডট পাথ ইকুয়াল রিকোয়ার পাথ। আমাদের কিছু ইয়ে লাগবে, ইজিএসটা সেট আপ করতে হবে। সো আমরা ইজিএসটা সেট আপ করে ফেলি, npm i egs। আমরা আজকে প্রথম হোম পেজটা সেট আপ করবো। আমাদের প্রথমত আমাদের ওয়েবসাইটে ঢুকলে যে পেজটা আসবে সেই পেজটা আমরা সেট আপ করবো। তো আমাদের ইজিএস হয়ে গেল। তো ইজিএস আমরা রিকোয়ার ইজিএস এর কিছু সেট আপ করতে হয়, সেটা কিভাবে করব দেখুন। অ্যাপ ডট সেট ভিউ ইঞ্জিন EGS app dot set আমরা একটা ডিরেক্টরিকে নির্দিষ্ট করে দিয়ে বলবো যে আমার ওই ডিরেক্টরির মধ্যে আমাদের ভিউ ফাইল থাকবে। ওকে, সো ভিউস path dot join dot dname comma views। ওকে, আর একটা ইয়ে বলবো, সেটা হচ্ছে সেট, এটা সেট হবে না, মেবি ইউজ হবে। এটা হচ্ছে এক্সপ্রেস ডট স্ট্যাটিক পাথ ডট জয়েন ডিনেম কমা পাবলিক। এটা হচ্ছে একটা পাবলিক নামে ফোল্ডার ক্রিয়েট করব। ওই ফোল্ডারের মধ্যে আমাদের সম্পূর্ণ অ্যাসেট ফাইল থাকবে। সো আমরা প্রোগ্রামটা রান করি, দেখি যদি কোনো সমস্যা থাকে বলে দিবে। না, কোনো প্রবলেম নেই, আমাদের মাই সার্ভার ইজ রানিং চলে আসছে। সো এবার আমরা কি করব, আমরা এই দুইটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলব। প্রথমত হচ্ছে পাবলিক, নেম কিন্তু ভুল দিলে হবে না, কারণ আমরা সেগুলা অলরেডি ডিক্লেয়ার করে দিছি। ওকে, সো আমরা পাবলিকের মধ্যে প্রথমত আমাদের অ্যাসেটটা রাখবো, আমাদের যেই ডেমোটা থাকবে, মানে আমাদের যেই পেজের যে CSS জাভাস্ক্রিপ্ট ইমেজ এগুলোকে অ্যাসেট বলা হয়, সেগুলোকে আমরা পাবলিকের মধ্যে নিব। পাবলিক পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এবার হচ্ছে পাবলিকের মধ্যে আছে এবার ভিউ, তাই তো। ভিউয়ের মধ্যে আমরা নিব হচ্ছে প্রথম আমাদের হোম পেজটা। সো আমি প্রথমে এখানে ভিউয়ের ভেতরে একটা ফোল্ডার ক্রিয়েট করব যেটা পাবলিক, কারণ আমাদের দুইটা সাইট হবে। সেটা হচ্ছে একটা ব্যাকএন্ড সাইট যেখান থেকে আমরা ওয়েবসাইটটা মেনটেন্স করব, পোস্ট করতে পারবো হাবিজাবি এটা সেটা, মানে কোনটা কমেন্ট পড়লো, কে কমেন্ট দিল, কে মেসেজ দিল, এগুলো আমরা ব্যাকএন্ড থেকে দেখতে পারবো। ওকে, আর এই যে সিম্পলি আপনার একটু মাথায় বোঝার চেষ্টা করেন যে একটা ওয়েবসাইটে আজকে দেখলাম যে তার ব্যানারে একটা ইমেজ দেওয়া আছে, 2 দিন পরে আমি ঢোকার পরে দেখলাম যে ব্যানারে আর একটা ইমেজ দেওয়া আছে। সো এই যে যারা ইমেজটা আপলোড করতেছে, মানে ওয়েবসাইটটা যারা মেনটেন্স করতেছে, তারা কি প্রত্যেকদিন কোডিংয়ে ঢুকে এইভাবে আপনাদের ইমেজ চেঞ্জ করছে? কখনোই না। তারা অবশ্যই এভাবে প্রতিদিন কোড চেঞ্জ করতে পারবে না। একজন সাধারণ মানুষ কি এভাবে প্রতিদিন প্রোগ্রামিং করে ইমেজ চেঞ্জ করতে পারবে না, এটা অনেক পেইনের একটা কাজ। সো এই যে ওয়েবসাইটটাকে মেনটেন্স করার জন্য যে ব্যাকএন্ড একটা সাইট বানানো হয়, ব্যাকএন্ড একটা অপশন বানানো হয়, সেইটাকে বলা হয়
মানে সেটাকে ব্যাকএন্ডই বলা হয়, আর আমরা যেটা ওয়েবসাইটে ঢুকে যেটা দেখতে পারি, যেটা ইউজ করতে পারি, সেটা ফ্রন্ট এন্ড বলা হয়। সো সেই জন্য আমরা ফ্রন্ট এন্ডটাকে নাম দিলাম পাবলিক, আর এই পাবলিকটা হচ্ছে আমাদের অ্যাসেট ফোল্ডার, আর ভিউএস এর মধ্যে পাবলিক হচ্ছে আমাদের যেটা পাবলিকরা দেখতে পাবে। ওকে, এখানে একটা ফাইল প্রথমত ক্রিয়েট করব, index.egs। আমরা এখানে কিন্তু ইজিএস ইউজ করছি, এইচটিএমএল কিন্তু ইউজ করিনি, কারণ আমরা নোড.জেএস একটা ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি, সেটার নাম হচ্ছে মানে মডিউল ইউজ করতেছি, সেটা হচ্ছে ইজিএস, যেটা এইচটিএমএল এর পুরো কোড কাজ করে, আর এখানে কিছু জাভাস্ক্রিপ্ট ইউজ করা যায়, সেজন্য এইটা ইউজ করব আমরা। ওকে, সো আমরা আমাদের ইন্ডেক্স পেজটার ভিউটা নিয়ে আসি, সরি আমাদের ক্রোমেতে নিয়ে যেতে হবে, ওপেন উইথ ক্রোম। এই হচ্ছে আমার আমি যে ওয়েবসাইটটা ক্রিয়েট করব, সেমলি এরকম থাকবে, জাস্ট লগো, তারপরে ব্যানার, এই সব কিছু চেঞ্জ হবে, ইনফরমেশন সব কিছু। সো সরি, ইন্সপেক্ট করে ফেলছি আমরা। ভিউ পেজ রিসোর্সে যাব, অল কোড কপি, এখানে আমরা কোডগুলো বসাই দিলাম। ওকে, কোডগুলো বসানোর পরে দেখুন আপনার প্রজেক্টটা রান করুন, নোড সার্ভার লোকাল হোস্ট 3000 এন্টার দেন। দেখুন ক্যান নট গেট, আমার কোনো রিকোয়েস্ট এখনও ওখানে ক্রিয়েট করা হয়নি, সো আমরা অবশ্যই ক্রিয়েট করবো। আমি বলছি আমি ফার্স্ট ভিডিওতে জাস্ট শুধু হোম পেজটা কীভাবে ভিউ করাইতে পারি সেটাই দেখব। ওকে, সো আমরা ভিউয়ের কাজ শেষ, এবার আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব, সেই ফোল্ডারটার নাম হচ্ছে রাউটস। দেন আরেকটি ফোল্ডার করব কন্ট্রোলার। প্রথমে আমরা রাউটে যাব, রাউটে গিয়ে একটা নিয়ে ফোল্ডার নিব, যেটা কোন মানে কার জন্য এই রাউটটা আমি তৈরি করব। অবশ্যই পাবলিকের জন্য, পাবলিকের জন্য না, কারণ আমি পাবলিকের হোম পেজটা মানে পাবলিকরা যেই পেজটা দেখতে পারবে সেটাই দেখানোর জন্য এখানে একটা রাউট ক্রিয়েট করব। এখানে এসে বললাম index.js, জাভাস্ক্রিপ্ট, সম্পূর্ণ জাভাস্ক্রিপ্ট দিয়ে কন্ট্রোল করা হবে। ওকে, সো এখানে আমরা প্রথমত এক্সপ্রেসটা নিয়ে আসব, require express const router equal express dot router, so router dot route dot get, এখানে আমি আপাতত ব্ল্যাঙ্ক রাখবো, আর মডিউল ডট এক্সপোর্টস ইকুয়াল রাউটার। এখানে আমি একটি কন্ট্রোলার ইউজ করব, সেই কন্ট্রোলারটা আমরা ক্রিয়েট করে নিই। সো কন্ট্রোলারের মধ্যেও সেম একটা ফোল্ডার ক্রিয়েট করব, পাবলিকের মধ্যে একটি ফাইল নিব index.js, এখানে মডিউল ডট এক্সপোর্টস ডট হোম পেজ ইকুয়াল রিকোয়েস্ট রেসপন্স। ক্রিয়েট করার পরে এখানে আমরা সিম্পলি একটা মেসেজ শো করাই, res ডট সেন্ড হবে, হ্যাঁ, ডাটা দিতে বলতেছে, সো আমরা দিলাম মাই রাউট ইজ ওয়ার্কিং। ওকে, সো এইটাকে আমার আবার কল করতে হবে এখানে, সো কনস্ট নেম কি দিব, হোম পাবলিক হোম কন্ট্রোলার, এগুলো নেমটা একটু বড় দেওয়ার চেষ্টা করবেন, কারণ হিউজ রাউট ইউজ করতে হবে আপনাকে, সো ডিফারেন্ট নেম দেওয়ার ইউজ করবেন, দেওয়ার প্র্যাকটিস করবেন। সো রিকোয়ার ব্যাকে যাব, কন্ট্রোলারে আসব, পাবলিকে যাব,
আর ইন্ডেক্স ডট ওভাবে শো করাইতে হয় না, এভাবে জাস্ট খালি ফোল্ডার বা ফোল্ডারটার পার্ট ধরাই দিলেই ইন্ডেক্স পেয়ে যাবে। কারণ ইন্ডেক্স বলতে শুরু, মানে সূচিপত্র এমন কিছুই বোঝে। ওকে, সো এখানে আমরা এবার পাবলিক কন্ট্রোলার ডট, এই যে হোম পেজ সুন্দরভাবে পেয়ে গেছে। এবার আমাদের যে সার্ভার এটা ছিল, এখানে আমাদের ডিক্লেয়ার করতে হবে রাউটটা। ওকে, সো অ্যাপ ডট ইউজ, এখানে দিলাম যে কিচ্ছু হবে না, এখানে মানে আমাদের সার্ভার ঢুকলে এটা দেখাবে। আগে এখানে আমাদের কমেন্ট আউট করে নিই, রাউটার const home router require routes public, যেহেতু ওখানে আমার ইন্ডেক্স আছে সেহেতু লাগবে না, home router dot ওকে, দ্যাটস কুল। এবার আমরা সার্ভারটা নতুন করে রান করব। দেখুন আমরা এন্টার দিলাম, মাই রাউটস ইজ ওয়ার্কিং। সো দ্যাটস ওয়াই আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে আমাদের হোম পেজের। কিচ্ছু করতে হবে না, এখানে জাস্ট আমরা কন্ট্রোলারে যাব, কন্ট্রোলারে এসে এই রেসপন্সটা তুলে দিয়ে আমরা রেসপন্স করব অন্যটা, রেসপন্স ডট রেন্ডার মেবি ভুল হয়েছে আমার, রেস ডট রেন্ডার কি এমনই হবে, রেন্ডার না REN হবে, রেন্ডার। সো এখানে হচ্ছে আমার রেন্ডারটা কোথায় আছে, ভিউ ফোল্ডারটার পাথ কিন্তু আমি অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছি। এই দেখেন ভিউজ ফোল্ডারের ডিরেক্টরি পার্টটা আমি অলরেডি ধরাই দিয়েছি। সো ভিউসের মধ্যে যা কিছু থাকবে আমরা তাই রেন্ডার করতে পারবো। সো এর মধ্যে আছে পাবলিক নামে একটা ফোল্ডার আছে, তার মধ্যে আছে ইন্ডেক্স। ইজিএস বসাইতে হবে না, কারণ ইজিএস আমরা ভিউ ইঞ্জিন হিসেবে ক্লিয়ার করে দিছি, এই যে ভিউ ইঞ্জিন ক্লিয়ার। ওকে, সো এবার আমরা যদি আবার নতুন করে সার্ভারটা রান করি, কারণ যতবার কাজ করবেন ততবার আপনার সার্ভার মানে নতুন করে রান করতে হবে। এর জন্য আমরা একটা মডিউল ইউজ করবো যার নাম নোডমন, যেটা অটোমেটিকলি সেভ করার সাথে সাথে আপনার রিফ্রেশ হবে। এটা আমি এই ভিডিওতেই মানে ইনস্টল করব না, থাক আমি পরে ভিডিওটাতে ওইটা ইনস্টল করব। আর আমার প্রত্যেকটা ভিডিও অনেক লেন্থি হবে। রিলোড দিলাম, দেখুন আমার A to Z অনেক সুন্দরভাবে কাজ করছে। আমি আগের ফাইলগুলো কেটে দিই, দেখুন পারফেক্টলি কাজ করতেছে, কোনো জায়গায় কোনো ডিজাইন এলোমেলো নেই, সম্পূর্ণ ওয়ার্কিং, জাভা স্ক্রিপ্টে সুন্দর করে কাজ করতেছে। এই যে ওকে ডান, আমরা ফার্স্ট হোম পেজ পাবলিক যে ইন্টারফেসটা আমাদের প্রথম দেখতে পাবে সেই পেজটা আমরা অলরেডি ডিক্লেয়ার করে ফেললাম নোডজেক্সের মাধ্যমে। সো নেক্সটের দিকে আমরা কিভাবে মঙ্গোডিবি অলওয়েজ কিছু সেট আপ দিব ওগুলোও দেখব। আর বিশেষ করে আমাদের রেজিস্ট্রেশন লগ ইন এটা করতে একটু সময় লেগে যাবে, সবাই আমার সাথে থাকবেন। আজকের এই ভিডিওটি আর আমি দীর্ঘস্থায়ী করতেছি না। আর এই ভিডিওটি যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্ট না পেলে হয়তোবা এভাবে এগোনোটা সম্ভব না। ওকে, সো সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।